দাস কথাটা খুব সুন্দর কথা, শিক্ষণীয় কথা। একটু উপমা, আলো জ্বলেছে, কীর্তন করছে, কীর্তনিয়া যে আপনি করতে পারেন, আমিও করতে পারি, বক্তা যে কেউ হতে পারে, সে ভাগবতীয় কথা হোক, রামায়ণ হোক, মহাভারত হোক, কীর্তন হোক, আলোর সাহায্য ছাড়া হয় না, বিশেষ করে রাত্রিবেলা সূর্য ডুবে যাওয়ার পর। তা আলো কিন্তু বলে দেয় না যে আলো দিলাম আপনি কীর্তন করুন। আলোর সাহায্য নিয়ে যে স্বাস্থ্য চর্চা করছে, আলো কিন্তু তাকেও বলছে না যে আমি আলো দিলাম আপনি স্বাস্থ্য চর্চা করুন। আবার দেখুন একটা সুন্দর কথা, শিক্ষণীয় কথা, এই আলোর সাহায্য নিয়ে আমি যতই হরি কথা বলি, আমার মনের ভেতরটা কিন্তু এখনো সেইভাবে হরি কথার উপযোগী নয়। তার মানে সংকীর্ণতা এখনো যায়নি। না যাওয়ার জন্য কি হয়েছে, মুখে হরিনাম আছে, মুখে হরি কথা আছে, সেবা কার্য হয়তো ঘরে আছে, যুগল বিগ্রহ, কিন্তু নিজের মায়ের পেটের ভাইকে ঠকাবো বলে এই আলোর সাহায্য নিয়ে জাল দলিল তৈরি করছি। এবার আপনি কাকে দোষী সাব্যস্ত করবেন, আলোকে না আমাকে? এই জন্য কথাটা এতটা বিন্যাস হলো, এই মূল জায়গাটা এসে গেলাম। বলুন কাকে দোষী সাব্যস্ত করবেন, আলোকে না আমাকে? আপনি বলবেন আপনার দোষ, কেন না আপনার মন সংকীর্ণ, তাই মায়ের পেটের ভাইকেও আপনি ঠকাতে দ্বিধাবোধ করছেন। তাহলে এই ক্ষেত্রে যেমন আমি দোষী, ঠিক তদ্রুপ এই কলিযুগে আমরা যারা মানুষ হয়ে জন্মেছি, আমাদের দ্বারা যদি কোনো ভালো কাজ বা খারাপ কাজ হয়, এটা জানতে হবে, বুঝতে হবে। খারাপ কাজ হলে কলিযুগ দোষী নয়, কলিযুগ ধন্য, চিরকাল ধন্য হয়েই থাকবে। কেন ধন্য, কেন যুগ শ্রেষ্ঠ? তার উজ্জ্বল দৃষ্টান্ত শ্রীমদ্ ভাগবত। শাস্ত্রের কথাকে মান্যতা দিতে হবে, যতটুকুই বলি। এই জায়গাটা আমাদের একটু বোঝা দরকার। শাস্ত্র অনেকে বিশদভাবে জানে, শাস্ত্রের কথা কেউ অল্প জানে, কিন্তু যতটুকু জানবে সঠিকটা জানতে হবে, সঠিকটা প্রচার করতে হবে। যে কথা শাস্ত্রে নাই সে কথা কখনো প্রচার করতে নাই। এতে কি হয়, ভক্তির ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়। সে কৃষ্ণ সেবা করুন, নিতাই গৌর সেবা করুন, আর মা শীতলা সেবা করুন। দেবদেবীর সেবা করতে ভক্তির প্রয়োজন, গুরু সেবা করতে গেলেও ভক্তির প্রয়োজন, ভক্ত সেবাও ভক্তির প্রয়োজন, গুরু বৈষ্ণব সেবাও ভক্তির প্রয়োজন, ব্রাহ্মণের সেবা করতে গেলেও ভক্তির প্রয়োজন। এই ভক্তিটা আপনার নষ্ট হয়ে যাবে। অশাস্ত্রীয় কথা কখনো কানে নিতে নাই, প্রচার থাকতে পারে, গ্রহণ করতে নাই। যেমন একটা দৃষ্টান্ত দিয়ে বলি, আমি ধরুন কৃষ্ণ সেজে দাঁড়াতেই পারি, আমার কাজ হলো দর্শনের মনোরঞ্জন করা, আমি কৃষ্ণ সাজলাম। আপনাদের কি উচিত, এই জড়দেহের কৃষ্ণকে দেখবেন, কিন্তু দেখে কখনো প্রণাম করবেন না, বা দেখে কখনো উলধ্বনি, শঙ্খধ্বনি, হরিধ্বনি করবেন না। তাহলে কি হলো, ভগবত তত্ত্ব আর জড়তত্ত্ব এক হয়ে গেল। এই জায়গাগুলো আমাদের কিন্তু সংশোধনের প্রয়োজন। এই ছোট্ট ছোট্ট জায়গাগুলো আমাদের সংশোধনের প্রয়োজন। কৃষ্ণকেও সাজতেই পারে, সাজতেই পারে, আপনিও সাজতে পারেন, আমিও সাজতে পারি, আপনার ওই ছোট্ট ছেলেটাও সাজতে পারে। এখানে আবার একটা কথা কিন্তু রয়ে গেল, প্রচারের প্রয়োজন। কৃষ্ণ সাজার একটা বয়স আছে, সব বয়সে কৃষ্ণ সাজা যায় না। যেমন ধরুন আমার যা বয়স সীমা, আমার মেয়ের বয়সী এখন 24 বছর, তারপরে আমার বয়স সীমা কি হতে পারে? এই বয়সে কৃষ্ণ সাজাটা উচিতই নয়। ভগবত তত্ত্বে বলছে এই বয়সে কৃষ্ণ সাজা উচিত নয়। এতে ভগবান শ্রীকৃষ্ণের, পরমব্রহ্ম শ্রীকৃষ্ণের অবমাননা হয়। কৃষ্ণ সাজার একটা বয়স আছে, কখন না যেই বয়সে সে ছেলে হোক মেয়ে হোক, যদি দোষ না ঢোকে তাহলে কৃষ্ণ সাজা যায়। সেই কৃষ্ণকে প্রণামও করা যায়, সেই কৃষ্ণকে দেখে উলধ্বনিও করা যায়, সেই কৃষ্ণকে দেখে হরিধ্বনি করা যায়, সেই কৃষ্ণকে দেখে জড়িয়ে ধরে কান্নাকাটিও করা যায়, যে সবাই পেল আমি পেলাম না। জায়গাগুলো বুঝতে হবে। যেমন দৃষ্টান্ত দিয়ে বলি, কুমারী পূজার একটা বয়স আছে না? বলছে হ্যাঁ আছে। তা কুমারী পূজার যেমন বয়স নির্ধারণ করা আছে, তেমনি কৃষ্ণ সাজারও বয়স নির্ধারণ করা আছে। আপনি গোপী সাজতে পারেন, গোপী সাজার বয়স নির্ধারণ করা নেই, গোপী সাজতে পারেন। গোপী মানে হচ্ছে কৃষ্ণ দাসী, কৃষ্ণ দাস। আপনি দাস সাজতে পারেন, দাসী সাজতে পারেন, কিন্তু পরমব্রহ্ম শ্রীকৃষ্ণকে নকল করে মাথায় চূড়া পরে হাতে বাঁশি নিয়ে কখনো দাঁড়াতে পারেন না। এই যে কথাগুলো কখন অনুভব হবে জানেন?
যদি আমার গুরুঘরটা ঠিক হয়, যার গুরুঘর ঠিক আছে, গুরুঘর যার ঠিক আছে, ভিত যার শক্ত, সে এইসব কথাকে মান্যতা দিয়ে চলে। যার গুরুঘর নড়বড়ে, সে মান্যতা দেবে কি করে? সে তো গুরুঘর থেকে শিক্ষা পাই না। এই শিক্ষাগুলোর মান্যতা দিতে হবে। তা আমরা যে কথায় ছিলাম, শাস্ত্রের কথা, শ্রীমদ্ ভাগবত। শ্রীমদ্ ভাগবতে পরমহংস চূড়ামণি আমাদের শুকমণি, তিনি ব্যাসাসনে বসে যখন হরিকথা শুরু করলেন, হরিকথা তো আর প্রথম দিনেই শুরু হয়নি, এটা আপনাদের জানা। কারণ ভাগবত 7 দিন ধরে যে হয়েছে, প্রথম 5 দিন আর শেষের 2 দিন হলো লীলা বর্ণনা, আর প্রথম 5 দিন ধরে যে কথাগুলো হয়েছে, সেই কথাগুলো হলো চিত্ত গঠন, মানে দেহ গঠন হয়েছে। দেহ গঠন না হলে লীলা কখনো স্মরণ হয় না, লীলা কখনো মাধুর্য সাধন হয় না, কদর্য হয়ে যায়। যাই হোক, তা সেই পরমহংস চূড়ামণি শ্রী শুকমণি ব্যাসাসনে বসে পরীক্ষিতকে শোনালেন, শোনো পরীক্ষিত, কলিযুগ সর্বদোষের আরোপ। কথার অর্থ, অর্থাৎ তিনিও বললেন ব্যাসাসনে বসে কলিযুগের অনেক দোষ। বলার পরেই তিনি শ্রীমুখে বলছেন যে কলিযুগের অনেক দোষ, কিন্তু কলিযুগের একটি বিশেষ গুণ আছে, মহিমা আছে। কি মহিমা? বলছে এই কলিযুগে আমার আপনার মতো মানুষ যদি উচ্চস্বরে শ্রীকৃষ্ণ কীর্তন করতে পারে, তাহলে তার সর্ববন্ধন মুক্ত হবে, আর সর্ববন্ধন মুক্ত হয়ে সে শ্রীকৃষ্ণ পাদ পদ্ম লাভ করবে। এই জন্য কলিযুগ শ্রেষ্ঠ। আর এই সিদ্ধান্ত নিয়েই কিন্তু ভাগবতের আগে তো আর নিতাই গৌর আসেনি। নিতাই গৌর 2 ভাই এসে ভাগবতের সঙ্গে সম্পর্ক গড়িয়েছেন। তাহলে ভাগবত আগে, সেই ভাগবতের সিদ্ধান্ত অনুযায়ী দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে নাম দানে প্রেম দানে জগত মাতানো, যার জন্য আজও কত শত সাধু সন্ত বৈষ্ণব ব্রাহ্মণ গিয়ে থাকো বনে থাকো, তারা আজও প্রচার করে। ও যাদের হরি বলতে নয়ন ঝুটে দাদা, তারা 2 ভাই এসেছে রে। যাদের হরি বলতে নয়ন ঝুটে দাদা, তারা 2 ভাই এসেছে রে। যাদের হরি বলতে নয়ন ঝুটে দাদা, তারা 2 ভাই এসেছে রে। যাদের হরি বলতে নয়ন ঝুটে দাদা, তারা 2 ভাই এসেছে রে। মা যশোদা রোহিণীর প্রাণ দাদা, তারা 2 ভাই এসেছে রে। মা যশোদা রোহিণীর প্রাণ দাদা, তারা 2 ভাই এসেছে রে। যারা গোলকের প্রেম, যারা গোলকের প্রেম, যারা গোলকের প্রেম বিলাইল তারা, তারা 2 ভাই এসেছে রে। যারা গোলকের প্রেম বিলাইল তারা, তারা 2 ভাই এসেছে রে। হরি নামে জগৎ মাতাইল তারা, তারা 2 ভাই এসেছে রে। হরি নামে জগৎ মাতাইল তারা, তারা 2 ভাই এসেছে রে। যাদের হরি বলতে, যাদের হরি বলতে নয়ন ঝুটে তারা, তারা 2 ভাই এসেছে রে। যাদের হরি বলতে নয়ন ঝুটে তারা, তারা 2 ভাই এসেছে রে। তারা 2 ভাই এসেছে। তারা কারা? আপনার তত্ত্ব বিচারে জানেন, আমার অগ্রবর্তী কীর্তনিয়া সুন্দরভাবে সহজভাবে বলেছেন গৌর তত্ত্ব। আমরা সকলেই জানি সেই ব্রজে রাধা কৃষ্ণ মাখামাখি তনু আমার গৌর সুন্দর, আর সেই ব্রজের সাক্ষাৎ ভগবান বলরাম এবে আমার নিতাই সুন্দর। এখানে একটু কথাটা বলে দিই আপনাদের। আমরা বলরাম কথাটা বলতে গিয়ে শুধুই বলি বলরাম না, সাধু সন্ত বৈষ্ণবদের শ্রীমুখের কথাটা খুব ভালো করে অনুভব করতে হয়। বলরাম নামে জড়দেহে অনেক আছে, বলরাম ঘোষ, বলরাম সাহা, বলরাম বৈদ্য, বলরাম জানা, বলরাম মাইতি আছে না, এই নামে অনেক লোক পাওয়া যায়। তা বলরামকে পরিচিত করাতে গেলে জগতের কাছে প্রথমে আখ্যা দিতে হবে সাক্ষাৎ ভগবান বলরাম। এই তখন কিন্তু আমার আপনার মধ্যে, কারণ আমরা তো মূর্খ, আমরা তো ভক্তিরাজ্যে মূর্খ, হয়তো অন্য দিক চিন্তা করলে, পড়াশোনার দিক চিন্তা করলে হয়তো বিদ্যা অর্জন করেছি, ডিগ্রি আছে ইত্যাদি, এটা নয়।
এই পথে ডিগ্রি তুচ্ছ, এই পথে ডিগ্রি তুচ্ছ। তার উজ্জ্বল দৃষ্টান্ত বৈষ্ণব মহাজনী পদ, মহাজনী পদ একদম সিদ্ধান্ত অটুট। কি সিদ্ধান্ত দিয়েছে? কত শত আনন কত চতুরানন বরণিয়া ওর নাহি পায়, বেদ বিদ্যা দুই কিছু নাহি জানত, সে যদি গৌরাঙ্গ করে সার। ঠাকুর নয়নানন্দেতে ভরে, সেই তো সকলই জানে, সর্বসিদ্ধি করতলে তার। এখানে বেদ বিদ্যা তুচ্ছ, জ্ঞান তুচ্ছ, ভালোবাসা প্রাধান্য। ভালোবাসা মানে ভক্তি। তা এই গোলকের যে ভক্তি, এই ভক্তি মানুষ যেন পায়, তার জন্য নিতাই গৌর দুই ভাই সাক্ষাৎ ভগবত তত্ত্ব। তারা কি করলেন? একেবারে ছিল গোলকে দুই ভাই, একই সময়ে এই বঙ্গদেশে চন্দ্র সূর্যের উদয় হল, যার জন্য বলা হয়েছে সংস্কৃত শ্লোকে গৌরোদয়ে, মানে গৌর দেশে, গৌরোদয়ে পুষ্পবন্তৌ চিত্রৌ সন্দৌ তমনুদৌ। নিতাই গৌর দুই ভাইয়ের আবির্ভাবে কি হলো না, জীবের তমগুহার অন্ধকার দূর হয়ে গেল। গুহা, গুহা বলতে এখানে যদি একটু দাঁড়িয়ে কথাটা ভাবা যায় এইভাবে, আমি বলছি কথা বলবো না, ভাবতে হবে, সকলকে ভাবতে হবে, কথাগুলো প্রচলিত কথা। গুহা, গুহার ভেতরে কি থাকে? জন্তু জানোয়ার থাকে, তাই তো? আচ্ছা, সেই গুহার ভেতরে জন্তু জানোয়ার থাকে। আচ্ছা, গুহা কি আলোময়? নিশ্চয়ই না, অন্ধকার, যার জন্য জন্তু জানোয়ার বাস করে। আর সেই গুহার মধ্যে যদি কেউ আলো ঢুকিয়ে দেয়, তখন জন্তু জানোয়ারেরা বেরিয়ে আসে। ঠিক তদ্রুপ এই হৃদয় গুহার ভেতরে যখন নিতাই চাঁদের কিরণ, কৃপার কিরণ, আর গৌর চাঁদের কৃপার কিরণ প্রবেশ করলো, তখন এই তম গুহার অন্ধকার দূর হয়ে গেল। দূর হওয়ার দরুন কি হলো? দুই ভাই হৃদয়ের খালি অন্ধকার, দুই ভাগবত সঙ্গে প্রভু আমার করান সাক্ষাৎকার। এক ভাগবত ভক্ত ভক্তি রস শাস্ত্র, মানে শ্রীমদ ভাগবত গ্রন্থ, আরেক ভাগবত ভক্ত ভক্তি রস পাত্র। মানে আরেক ভাগবত কারা? বলছে যারা ভাগবত শোনে, ভাগবত বলে। তার থেকে আরো বড় কথা, যারা শ্রীমদ ভাগবত গ্রন্থকে সাক্ষাৎ পরম ব্রহ্ম শ্রীকৃষ্ণ জ্ঞানে সেবা করে, তারা হলো আরো বড় ভাগবত। এই দুই ভাগবতের সঙ্গে সাক্ষাৎ করালেন নিতাই গৌর দুই ভাই। তার দরুন কি হলো? আমার মতো দূরমতি অতি পতিদি পাশন্নি, দুর্মতি অতি পতিদি পাশন্নি, দুর্মতি অতি পতিদি পাশন্নি, প্রাণে নামারি লোকারে, দুর্মতি অতি পতিদি পাশন্নি, প্রাণে নামারি লোকারে। হরিনাম ঘরে ঘরে ওগো যেচে সেধে হরি নামে বিলা, যেচে সেধে হরি নাম বিলা। আবার পরমে দয়া নিতাই গৌর যেচে সেধে হরি নামে বিলা। আমার পরম দয়াল নিতাই গৌর জীবের দানে দানে ঘুরে, আমার পরম দয়াল নিতাই জীবের দানে দানে ঘুরে ঘুরে, আমার পরম দয়াল নিতাই গৌর যেচে সেধে হরি নাম বিলা। হরি নামে বিলা নিতাই সধিল যাচিয়া জীবের দানে দানে, যাচিয়া জীবের দানে দানে, যাচিয়া জীবের দানে দানে। যাচিয়া জীবের দানে দানে, কথাটা নেই ভাবুন। সেদিন আমি আপনি যদি জন্মে থাকতাম, ধরুন ছিলাম, সেদিন আমার আপনার মতো মানুষ কিন্তু নিতাই গৌর দুই ভাইয়ের দুয়ারে কিন্তু যায়নি। তারা দুই ভাই কৃপা করে, এত দয়াল, এত উদারতা,
ব্রাহ্মণ বংশে জন্মে, আমি অন্যভাবে কথাটা কেউ নেবেন না, আমি আগে ভাগে ক্ষমা চাইছি, কথাটা কেউ অন্যভাবে নেবেন না। কথাটা হলো এখন একটা সময় এসেছে ব্রাহ্মণের নিন্দা করলে খুব সম্মান পাওয়া যায়, এটা উচিত নয়, উচিত নয়। ব্রাহ্মণের নিন্দা চর্চা করা মানেই হলো প্রকারান্তে নিতাই গৌর দুই ভাইয়ের নিন্দা চর্চা করা, কারণ দুজনাই ব্রাহ্মণ সন্তান। হরে কৃষ্ণ। আর বৈষ্ণবের আচরণ যদি বলা যায়, বৈষ্ণবীয় আচরণ যদি কৃষ্ণমন্ত্রে দীক্ষিত হয়, কৃষ্ণমন্ত্রে দীক্ষিত ব্যক্তি নিন্দা চর্চা কম করবে, নিন্দা চর্চা করবেই না, নিন্দা চর্চা যে করবে সেখান থেকে সে দূরে সরে যাবে, এটা হলো আচরণ। এই আচরণ থাকলে কি হবে? ভক্তি নষ্ট হবে না। হ্যাঁ, এই যে ব্রাহ্মণ নিন্দা, ব্রাহ্মণ নিন্দা যদি করি, প্রকারান্তে কার নিন্দা হলো? নিতাই গৌর দুই ভাইও তো ব্রাহ্মণ, এইভাবে ভাবতে হবে। আর ব্রাহ্মণের নিন্দা চর্চা করে ভক্তিরাজ্য কখনো উন্নতি হয় না। আমি একটা শুধু কথা তুলে ধরি, এইসব কথার প্রচার আপনাদের এদিকে কম, কথাটা একটু মন দিয়ে শুনবেন। এই আমরা যে ভারতবর্ষের মানুষ, গোটা ভারতবর্ষ না টানলো, আমরা যে বঙ্গবাসী বাঙালি ভক্ত, আমরা যে আজকে এই পথে এসেছি, আমরা যে আজকে এই পথে এসেছি, আমাদের এই পথে আনার মূলে কিন্তু ব্রাহ্মণ। বলে কিরকম? যেমন ধরুন উদারতার শিক্ষা, উদারতার শিক্ষাটা কিন্তু ব্রাহ্মণেরা দিয়েছে। আমি গল্পের ছলে কথাটা বলি, তাহলে সবাই বুঝতে পারবেন। সবার সব কথা জানা থাকে না, আমি যে বক্তা সব কথা জানি না। যে কথা হয়তো আপনার জানা সে কথা আমার জানা নয়, যে কথা হয়তো আমার জানা সেটা আপনার জানা নয়। তাই আমি বলবো যারা এই কথাগুলো জানেন তারা একটু মিলিয়ে নিন বক্তা ঠিক ঠিক বললো কিনা। কথাটা হলো, রাজা কৃষ্ণচন্দ্রের নাম শুনেছেন? বলে হ্যাঁ শুনেছি, কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র, যার সভা কৌতুক ছিল গোপাল ভাঁড়। তা এই কৃষ্ণচন্দ্র রাজার স্ত্রী প্রত্যেক দিন বিকেলবেলা নগর পরিক্রমায় বেরোতো, মানে নগর ভ্রমণ করত। কিসে করে? দোলায় বসে। দোলার পালকি কিন্তু এক নয়, পালকি আর দোলা এক নয়। পালকির ভেতরে কেউ থাকে, আর নগরের লোক যদি পালকির লোককে দেখতে চায় তো পালকির ওই ভেতরে যে ওই পর্দাটা আছে ওই পর্দাটা সরাতে হবে, উকি মেরে দেখতে হবে কে আছে ভেতরে। আবার সেও যদি নগরের লোককে দেখতে চায় তাকেও পর্দাটা সরিয়ে মুখটা বার করতে হবে, তাকে বলে পালকি। আর দোলা হলো, দোলায় যিনি বসবেন তিনি যেমন নগরের লোককে সবাইকে দেখতে পাবে, নগরের লোকও তাকে দেখতে পাবে। দোলা হচ্ছে খোলা, পালকিও কাঁধে নেয়, দোলাও কাঁধে নেয়। দোলা কাঁধে নিতে গেলে 4 জন লাগে, আর পালকি কাঁধে নিতে গেলে 2-3 জন হলেই হয়ে যায়। হ্যাঁ, এদিকে 4 জন লাগে, 4টে পায়া হয়। তা যাই হোক, তা তিনি কি করতেন? ওই দোলায় বসে নগর পরিক্রমা করতেন। তা একদিনের ঘটনা, উদারতার কথা বলি। একদিন তিনি নগর ভ্রমণ করছেন, এমতো অবস্থায় পথের মধ্যে একজন দেখছে এক মা সধবা, দিনহীন কাঙালিনী পথের মধ্যে দাঁড়িয়ে আছে। কৃষ্ণচন্দ্র রাজার স্ত্রী বুঝলেন কি করে যে তিনি দিনহীন কাঙালিনী? না, তার হাতের দিকে তাকিয়ে দেখছে তার পলা পড়ার ক্ষমতা নেই। পলা লাল, তা লাল পলা পড়ার ক্ষমতা না থাকার দরুন সে কি করেছে? লাল পলা, তা লাল সুতো হাতের মধ্যে পেঁচিয়ে রেখেছে। এমতো অবস্থায় কৃষ্ণচন্দ্র রাজার স্ত্রী ওই যারা দোলা নিয়ে যাচ্ছিল তাদেরকে বললেন দোলাটা নামাও। নামিয়ে মায়ের কাছে এসেছে, এসে বলছে মা, আপনাকে দেখে কিন্তু বুঝতে পারছি আপনার খুব দুঃখ দারিদ্র্যের জ্বালা। বলছে কি করব, ব্রাহ্মণ, আমাদের ঘরের লোকেরা জানো অগাধ পাণ্ডিত্য, কিন্তু বিধির কি লেখা, এক একটা দিন আমরা অনাহারে থাকি, আমরা গরিব। তখনকার সময় ব্রাহ্মণেরা পণ্ডিত ছিলেন, শাস্ত্রজ্ঞ ছিলেন, হায়ার এডুকেটেড। এখনকার দিনে যেমন হায়ার এডুকেটেড হলে একটা পথ খুঁজে পাওয়া যায়, তখন পথ খুঁজে পেত না, অনাহারে দিন কাটত। তা মায়ের কথা শুনে তখন কৃষ্ণচন্দ্র রাজার স্ত্রী খুব হাত জোর করে খুব বিনয়ী হয়ে বললেন, মা আপনি এক কাজ করবেন। বলে কি? আগামীকাল আমার দরবারে আসবেন, আমার প্রাসাদে। বলে কেন?
বলে আপনি যদি আমার প্রাসাদে আসেন তাহলে আমি আপনার দুঃখ দারিদ্রের জ্বালাটা ঘুচিয়ে দিতে পারি, আমি অনেক দান ধ্যান করবো আপনাকে। বলছে আপনি অনেক দান ধ্যান করবেন? বলছে হ্যাঁ, আপনার কোনো কিছু আর অভাব থাকবে না। বলছে বাহ, খুব ভালো কথা, নিশ্চয়ই যাব। নিশ্চয়ই যাব বলে ঠিক তার পরদিন তিনি এলেন, এবং তিনি যে এলেন একা এলেন না, সঙ্গে অনেক লোকজন নিয়ে এলেন। তো এদিকে কৃষ্ণচন্দ্র রাজা তার স্ত্রীকে বলছে হ্যাঁ গো, তুমি যে বললে একজন কাঙালিনী মা আসবে ব্রাহ্মণী, তাকে অনেক দান ধ্যান করতে হবে, এখন তো দেখছি সে অনেক লোক নিয়ে এলো, হ্যাঁ কি ব্যাপারটা কি? তখন তার স্ত্রী ওই কাঙালিনী মাকে ডেকে বলছে আচ্ছা মা, আপনাকে তো আমি একা আসতে বলেছি, আপনি এত লোক সঙ্গে নিয়ে এলেন কেন? কথাগুলো শুনুন কি বলছে। বলছে দেখুন, গতকাল আপনি আমাকে বলেছিলেন, খুব খোলা মনে বলেছিলেন, আপনার দুঃখ দারিদ্রের জ্বালা সব ঘুচিয়ে দেব। কিভাবে? আমি অনেক কিছু দান ধ্যান করবো। তা আপনি অনেক কিছু দেবেন, তা অনেক কিছু দেবেন, তার জন্য তো পাত্রের দরকার। তা আমার এই পেছনে যারা এসেছে এরা হলো সব পাত্র, আপনি প্রাণ ভরে দান করুন। তাই এই যে উদারতা, এই উদারতার শিক্ষা ব্রাহ্মণ দিয়েছে। এটা ভারতবর্ষের ইতিহাস। আপনি সব কিছুকে মিথ্যা করলেও ইতিহাসকে কখনো মিথ্যা করতে পারবেন না, ইতিহাসকে কখনো মুছে দিতে পারবেন না। যেমন এই যে আজকে বাগদেবীর পূজা, বলুন এমন একজন লোক আছেন যিনি ব্রাহ্মণের দুয়ারে যাননি, ব্রাহ্মণের অপেক্ষায় থাকেননি, কখন ব্রাহ্মণ ঠাকুর আসবে, হ্যাঁ তাকে দিয়ে আমার ঘরের বাগদেবীর আরাধনা হবে, অপেক্ষা করেছেন না? আবার আমি সেই ব্যক্তি যার অপেক্ষায় রইলাম, তার নিন্দা চর্চা হচ্ছে শুনছি। কখনো শুনবেন না, ব্রাহ্মণের নিন্দা শুনবেন না, ভক্তের নিন্দা শুনবেন না, বৈষ্ণবের নিন্দা শুনবেন না। বিশেষ করে এই পথে আপনি জড়পথে কি করছেন না করছেন সেই শিক্ষার জন্য তো এই আয়োজনটা হয়নি। জড়জগতে শিক্ষার জন্য এইরকম হরিসভা তৈরি হয় না। হরিসভা তৈরি হয় হরি কথা, হরিবাসর। হরিবাসর মানে, বাসর কথার অর্থ কি? বাসর কথার অর্থ হচ্ছে ঘর। এটা হরিবাসর মানে শ্রীহরির ঘরে আমরা ঢুকেছি। এখানে হরি, শ্রীহরি প্রসঙ্গেই থাকতে হবে। হরির বিরুদ্ধে যারা কথা, যে কথা হবে সে কথা কখনো শ্রেয় নয়, যুক্তিযুক্ত নয়, মান্যতা দিলে হবে না। তা যাই হোক, তা এই ব্রাহ্মণ নিতাই গৌর দুই ভাই, এটা এত উচ্চ স্তরের ব্রাহ্মণ হয়েও আমার মতো নিচু জাতি, হয়তো ডোম বা বাগদি বা বুনো বা শূদ্র চন্ডাল আমাদেরকে কোল দিয়েছে। এই কোল প্রসঙ্গে একটা গান আছে। এই গানটা যিনি লিখেছেন তিনি হলেন কাজী নজরুল ইসলাম, মুসলমান। আমি আসার পথে দেখছিলাম আপনাদের আশেপাশে অনেক ইসলাম ধর্মাবলম্বী মানুষ। আমি যতগুলো গ্রাম অতিক্রম করে এলাম, বেশিরভাগই দেখলাম ইসলাম ধর্মাবলম্বী মানুষ। আমাদের জানা দরকার এই ইসলাম ধর্মাবলম্বী মুসলমান কাজী নজরুল ইসলাম, তিনি কৃষ্ণ গীত লিখেছেন। ওই যে হে গোবিন্দ রাখো চরণে, এই গানটা তার লেখা। এরকম অনেক গান তার লেখা। হ্যাঁ, আবার একটু বলা উচিত আমার, এই গানটা কিন্তু ভারতবর্ষে যখন ছিলেন তখন লেখেননি। এই গানটা যখন তিনি চলে গেলেন বাংলাদেশে, খুব আক্ষেপ নিয়ে, এখানে মর্যাদা পেলেন না, ওপার বাংলায় বসে এই গানটা লিখেছে, হে গোবিন্দ রাখো চরণে। এইরকম অনেক গান লিখেছে, মাতৃসঙ্গীত লিখেছে, গৌরগীতি লিখেছে, কিন্তু গৌরগীতির প্রচারটা খুব কম। শুনুন তাহলে গৌরগীতি। তিনি আমাকে আপনাকে প্রশ্ন করছে, আচ্ছা আপনারা তো বঙ্গবাসী, বাঙালি ভক্ত, আপনাদের কুলের ঠাকুর হচ্ছে গৌর সুন্দর। আমি যদি আপনাদের প্রশ্ন করি, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, 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 যারে কোলে যায় না দেওয়া কোলে দেয় সে ডেকে তাদের, যারে কোলে যায় না দেওয়া কোলে দেয় সে ডেকে তাদের, যারে কোলে যায় না দেওয়া, 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 কোলে দেয় সে ডেকে তাদের, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে কি দেখলে যেতে আমার গৌর,
নবীন সন্ন্যাসী আর পাগল করে, নবীন সন্ন্যাসী রূপে তার পাগল করে, নবীন সন্ন্যাসী সে রূপে তার পাগল করে, নবীন সন্ন্যাসী রূপে তার পাগল করে। যারে কোলে যায় না দেওয়া কোলে দেয় সে ডেকে তারে, যারে কোলে যায় না দেওয়া কোলে দেয় সে ডেকে তারে। পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে। আখির ঝিনুকে তার অবিরল মুক্তা ঝরে, আখির ঝিনুকে তার অবিরল মুক্তা ঝরে। এ হলো ভাবরাজ্যের লেখা। ভাবরাজ্য কেন বলা হচ্ছে? আপনারা গ্রাম বাংলার মানুষ, প্রত্যন্ত গ্রামে থাকেন, আপনাদের এখানে তো ট্রাম চলে না, চলে? গ্রাম বললে অনেকে কষ্ট পায়, অনেক হ্যাঁ আমাদের একটা গ্রাম বললেন। গ্রাম বাংলা আর শহর ভেদ তো নিশ্চয়ই আছে। এখানে ট্রাম চলে না, এখানে দোতলা বাস চলে না, এখানে মেট্রো চলে না। আচ্ছা, এখানে চাষ হয়, হ্যাঁ চাষ হয়, এখানে অনেক কিছু পাওয়া যায় যেটা শহরে পাওয়া যায় না। শহরের কোলাহল, গ্রামের নিস্তব্ধতা, প্রকৃতির সৌন্দর্য, এই দুই নিয়ে একে অপরের পরিপূরক। কেউ কাউকে ছোট করতে পারবে না, শহর গ্রামকে আঘাত করতে পারবে না, গ্রামবাসী শহরকে আঘাত করতে পারবে না। রাজ্য কেন বলা হলো? আপনার গ্রামের লোক, আচ্ছা পুকুরে যান, অনেক সময় ঘাটে ঝিনুক পাওয়া যায় তো। আচ্ছা বলুন তো, কখনো দেখেছেন একটি ঝিনুকের মধ্যে অনেকগুলো মুক্তা? কখনো দেখতে পাবেন না। একটি ঝিনুকে একটি মুক্তা পাওয়া যায়, যদি অধিক পাওয়া যায় তো তিনের অধিক নয়। প্রকৃতির খেলা, এটা ধারা। ঝিনুকের ভেতরে প্রকৃতির খেলায় একটি মুক্তা হয়, একের অধিক হলে 3। কিন্তু অনেকগুলো মুক্তা যখন পাওয়া যায় তখন জানতে হবে এখানে বাইরের কিছু ভেতরে আছে, মানে সিরিঞ্জ প্রবেশ করেছে, তারপর মুক্তা হয়েছে, মানে কেমিক্যাল দ্বারা। কিন্তু আমাদের কথা হলো ঝিনুকে একটি মুক্তা, আর এখানে বলছে ঝিনুকে অবিরল মুক্তা ঝরে। তার মানেটা কি? এবার মানেটা যদি জানতে হয়, এটা ভাব নিয়ে কাজী নজরুল ইসলাম লিখেছেন যে গৌর সুন্দর যখন কৃষ্ণ নাম প্রচার করছে তখন কিন্তু সূর্য আলো দিয়ে আছে, সূর্য ডুবে যাওয়ার পরে কৃষ্ণ নাম প্রচার করেনি। ঠিক মহাভারতের যে ধারা, মহাভারতের যুদ্ধ যখন সূর্য ডুবে গেছে তখন বন্ধ ছিল, ঠিক তেমনি হরিনাম প্রচার হয়েছে ততক্ষণ যতক্ষণ সূর্য আলো দিয়েছে। সূর্য ডুবে যাওয়ার পর যে যার কুটিরে চলে গেছে ভক্তরা, আর নাম প্রচার হয়নি, আবার পরদিন থেকে শুরু হয়েছে। তা এখানে কথাটা হলো, এই গৌর সুন্দর যখন কৃষ্ণ নাম প্রচার করছে তখন তিনি অঝরে কাঁদছেন। তা কাঁদলে কি হয়? জলবিন্দু তার গন্ডে মানে গালে পড়েছে, জলবিন্দুর মধ্যে সূর্যের কিরণ পড়েছে। কাজী নজরুল ইসলাম ভাবরাজ্যে দাঁড়িয়ে দেখছে এ তো জলবিন্দু নয়, এ তো দেখে মনে হয় যেন এক একটি মুক্তার দানা ঝরে ঝরে পড়ছে। তাই লিখেছে আখের ঝিনুকে অবিরল মুক্তা ঝরে, উলট ধরে আখির ঝিনুকে তার, আখির ঝিনুকে তার, আখির ঝিনুকে তার অবিরল মুক্তা ঝরে। কেঁদে কেঁদে কৃষ্ণ প্রেম ভিক্ষা মাগে দাঁড়ে দাঁড়ে, কেঁদে কেঁদে কৃষ্ণ প্রেম, কেঁদে কেঁদে কৃষ্ণ প্রেম, কেঁদে কেঁদে কৃষ্ণ প্রেম ভিক্ষা মাগে দাঁড়ে দাঁড়ে। পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে। এবার গুণাবলী গাইছে। কি গুণ? বলছে হয় না হবার নয়, সত্য ত্রেতা দাপড়, এই 3 যুগের কথা ভাবুন। সত্যে ধর্ম স্থাপন করতে গিয়ে হিরণ্যকশিপু বধ, ত্রেতায় ধর্ম স্থাপন করতে গিয়ে রাবণ কুম্ভকর্ণ বধ,
দাপরে ধর্ম স্থাপন করতে গিয়ে কংস, শিশুপাল, বধ, আরো কত শত বধ। কিন্তু ব্যতিক্রম কলিযুগ, এখানে কিন্তু জগাই মাধাই বধও হয়নি, চপল গোপাল বধও হয়নি। বধের বদলে কি হয়েছে? উদ্ধার। তাই এখানে লিখেছে, জগতে জগাই মাধাই মগ্ন যারা পাপের পাকে। জগতে জগাই মাধাই মগ্ন যারা পাপের পাকে। জগতে জগাই মাধাই মগ্ন যারা পাপের পাকে। জগতে জগাই মাধাই, জগতে জগাই মাধাই, জগতে জগাই মাধাই, জগতে জগাই মাধাই মগ্ন যারা পাপের পাকে। সকলের পাপ নিয়ে সে সোনার গৌরঙ্গে মাখে। সকলের পাপ নিয়ে সে সোনার গৌরঙ্গে মাখে। সকলের পাপ নিয়ে সে সোনার গৌরঙ্গে মাখে। সকলের পাপ নিয়ে সোনার গৌরঙ্গে মাখে। পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে। পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে। পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে। এবার বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম তিনি এবার উদারতার কথা লিখলেন। বলছে কিরকম উদারতা? উদার বক্ষে তার ঠাঁই দেয় সকলে যাতে। উদার বক্ষে তার ঠাঁই দেয় সকল যাতে। উদার বক্ষে তার ঠাঁই দেয় সকলে যাতে। উদার বক্ষে তার ঠাঁই দেয় সকল যাতে। বলছে এত উদারতা আমার মতো ছোট জাত ঠাঁই পেল, মানে আমি পেলাম, আপনিও পেলেন, আঘাত পাবেন না। যারা ব্রাহ্মণ তাদের কথা বলছি না, ব্রাহ্মণ ছাড়াও যারা আমরা অন্য কুলে জন্মেছি তাদেরকে ছোট জাত বলছে। এই ছোট জাতেরা ব্রাহ্মণের কোল পেল। ব্রাহ্মণ নিতাই চাঁদ, গৌর চাঁদ। আপনারা জানেন গৌর সুন্দরের পদবী কি, কারণ ইতিহাসের পাতায় লেখা আছে নিমাই মিশ্র। কিন্তু নিতাই চাঁদের পদবীটা অনেকে জানে না। নিতাই চাঁদেরও পদবী আছে। নিতাই চাঁদের পদবী হচ্ছে নিত্যানন্দ বন্দ্যোপাধ্যায়, মানে বাড়ুজ্যে ব্রাহ্মণ। কিন্তু দেখুন এই নিতাই গৌরে কথা বলতে গিয়ে ভক্তরা কিন্তু কখনোই পদবী সহকারে তাদের নাম উচ্চারণ করে না। কেন করে না? এক কথায় উত্তর, পদবী সহকারে ভগবানের নাম বললে ভক্তিটা নষ্ট হয়ে যায়, ভগবত তত্ত্বটা অনুভব হয় না। তা সেই নিতাই গৌর দুই ভাই কি করেছে? উদার বক্ষে তার ঠাঁই নাই সকল যাতে। উদার বক্ষে তার ঠাঁই দেয় সকল যাতে। তোমরা কি দেখেছো কেউ সচল জগন্নাথে? তোমরা কি দেখেছো কেউ সচল জগন্নাথে? এখানে জগন্নাথের কথা বললেন, এখানে কিন্তু তত্ত্ব বললেন। এখানে আর তথ্য নয়, তত্ত্ব আর তথ্যের মধ্যে তো ভেদ আছে। তা তত্ত্বটা কিরকম আপনারা জানেন সকলেই। আমাদের প্রাণের প্রাণ গৌর সুন্দর সন্ন্যাসীর বেশে যদি তিনি পুরীতে না যেতেন তাহলে আজও পর্যন্ত আমরা বাঙালি ভক্তরা জানতাম ওই পুরীর জগন্নাথ আদিবাসীদের ঠাকুর। চৈতন্যদেব গিয়েছিলেন বলেই তিনি ওখানে দাঁড়িয়ে আপামর জনসাধারণের উদ্দেশ্যে বললেন, এই জগন্নাথ আদিবাসীদের ঠাকুর নয় গো, এই জগন্নাথ হলো সাক্ষাৎ ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ। ওই ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণই জগন্নাথ, জগন্নাথই কৃষ্ণ। পরবর্তীকালে চৈতন্য সমসাময়িক একজন বৈষ্ণব মহাজন পদকর্তা, তার বহু পদাবলী আছে, তার নাম বাসুদেব ঘোষ। তিনি ছিলেন আবার ব্রহ্মচারী, সংসার পাতেন, তা মহাপ্রভুর সঙ্গে থাকতেন। তিনি আমাদেরকে একটা তত্ত্ব জানালেন, বলে শুনুন, আমাদের চৈতন্যদেব জানিয়েছে জগন্নাথই কৃষ্ণ, কৃষ্ণই জগন্নাথ, আর আমি আপনাদের জানাচ্ছি বাসুদেব ঘোষ কহে করি জোড়ো হাত, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। সেই বাসুদেব ঘোষের ওই তত্ত্ব ধরেই পরবর্তীকালে, কারণ বাসুদেব ঘোষের বহু পরে তিনি জন্মেছেন, কাজী নজরুল ইসলাম এখানে লিখে দিলেন, তোমরা কি দেখেছো কেউ সচল জগন্নাথে? উলদ্ধরি দেখেছো কেউ সচল জগন্নাথে? পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে? পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে?
পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবান। তোমরা এক কথায় বললে বলা যায় তখনকার সময় মানে মহাপ্রভু যখন গৌর সুন্দর প্রকট, নিতাই সুন্দর যখন প্রকট, তখনকার সময়ে এমন একটি মানুষ নাই যে আকৃষ্ট হয়নি। কি রূপে, কি গুণে, কি মাধুর্যে। এই যে রূপগুণ মাধুর্যের কথা বলা হলো না, শাস্ত্রজ্ঞ পণ্ডিত যারা, তারা এই রূপগুণ মাধুর্যের কথাটা শাস্ত্রের বিভিন্ন শ্লোক থেকে, হ্যাঁ, বিভিন্ন শাস্ত্রের শ্লোক থেকে তারা বিশ্লেষণ করে আপনাদের কাছে তুলে ধরবে। আপনিও শুনবেন, আমিও শুনবো। কিন্তু আমি তো সাধারণ, অত শাস্ত্রজ্ঞান নেই, কিন্তু আমার কাছে যদি কেউ জানতে চায়, আচ্ছা নিতাই গৌর দুই ভাইয়ের রূপগুণ মাধুর্যটা কেমন ছিল, এক কথায় উত্তর, তাদের দুই ভাইয়ের রূপ ছিল অনবদ্য, গুণ ছিল অনুপম, মাধুর্য অনির্বচনীয়। এই সেই নিতাই গৌর দুই ভাই। এমন একটি মানুষ নাই যে আকৃষ্ট হয়নি। গৌরূপে আমরা জানি একটি ছেলেকে দেখলে মেয়েরা আকৃষ্ট হয়, সুন্দর একটি ছেলে দেখলে মেয়ে আকৃষ্ট হয়, কিন্তু একটি ছেলে দেখে মেয়েরাও আকৃষ্ট, ছেলেরাও আকৃষ্ট। তাহলে সে কেমন পুরুষ? পুরুষ নয়, পুরুষোত্তম। ভগবান শ্রীকৃষ্ণ যেমন পুরুষোত্তম, তেমনি গৌর সুন্দর পুরুষোত্তম। এখানে সুন্দর একটি পদাবলী আমার মনে পড়ে গেল, পদাবলীকে আস্বাদন করুন। এসব মহাজনী পদ প্রায় এখন শোনাই যায় না। গৌরূপে নয়ন দিয়ে নদিয়া নাগরীদের উক্তি আছে, মানে নদিয়াবাসী মেয়েরা উক্তি আছে। সেই মেয়েদের কথাটা আমরা জানতাম না, জানানোকে জানালেন বাংলার বৈষ্ণব পদকর্তা লোচন দাস ঠাকুর। তিনি নাগরীভাবে আমাকে আপনাকে বলছে, শুনুন 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 বঙ্গবাসী, মানে বাঙালি ভক্তদের বলছে, শুনুন শুনুন, এই গৌর সুন্দরকে আমি এত ভালোবেসেছি, আমার কি মনে হয় জানেন? বলে কি মনে হয়? মনে হয় আমার এই গৌর সুন্দর যদি রত্ন হতো, রত্ন হলে আমি কি করতাম জানেন? বলে কি করতে ভাই? বলে এবার আমি গৌর রতন করে যতন রাগে বসি যার মাঝে, এবার পড়ব ভূষণ গৌর রতন যেখানে যা সাজে। এবার রতন করে যতন রাখবো কি যার মাঝে, যেখানে যা সাজে। আস্তে 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 প্রশ্ন জাগে না? আচ্ছা রত্ন তো আপনার কাছেও আছে, কম বেশি আপনার কাছে আছে, আমার কাছেও আছে, ঘরে ঘরে আছে। আচ্ছা রত্ন কেউ হাতেও পড়ে, তাই তো? কেউ বাহুতে পড়ে, কেউ কানে পড়ে, কেউ কোটি দেশে পড়ে, পড়ে না? বেশ, তাহলে এই বুকে পড়বে কেন? এ হলো গৌর রতন। সিদ্ধান্তটা এইভাবে আনতে হবে, সিদ্ধান্তটাকে এইভাবে অনুভব করতে হবে। ভগবান শ্রীকৃষ্ণের আসতে, ভগবান শ্রীকৃষ্ণকে বৃন্দাবনের আলাভোলা গোয়ালা মেয়েরা তারা কোথায় রাখতেন? তাদের সব থেকে কোমল স্থানে তাকে রাখতেন। তাদের কোমল স্থান কোথায়? এখানে কিন্তু অনেক গভীর তত্ত্ব। এখানে মনটা যদি বিচলিত হয়ে যায়, আপনি যদি অন্য কিছু ভাবনা নিয়ে আসেন, তাহলে অপরাধ হয়ে যাবে। শাস্ত্র বলছে, গোপীগীত বলে গীত আছে, সেখানে ব্রজগোপীদের উক্তি আছে। গোবিন্দের চরণ দুখানি কোথায় রাখে না, তাদের বুকে যে স্তন আছে এই স্তনের উপরে রাখে। তাহলে স্তন কোমল, চরণও কোমল, তাই কোমল চরণ কোথাও রাখে না, স্তনের উপরে। আবার সেই গোবিন্দ যখন কাটার পথে হেঁটে যায়, বন্ধুর পথ, বন্ধুর পথ মানে যাকে আমরা চড়াই উত্তরাই পথ বলি, মানে উঁচু নিচু পথ হেঁটে যায়, তখন ব্রজগোপীদের উক্তি যে ওগো বধূ কৃষ্ণ, যে কোমল চরণে ব্যথা লাগবে বলে আমাদের এই স্তনযুগলের উপরে তোমার চরণ দুটি রাখি, সেই চরণ নিয়ে তুমি এই পথে হেঁটে যাচ্ছ কি করে? গোপীদের উক্তি, বনের ভাবনা। ও বুঝেছি, কেন হেঁটে যাচ্ছ জানি। মনে হয় আমাদের কঠিন স্তনযুগলে স্পর্শ পেয়ে তোমার চরণ কমল দুটি বুঝি কঠিন হয়ে গেছে, তাই তুমি কাটার পথে হেঁটে যেতে পারছো, বন্ধুর পথে হেঁটে যেতে পারছো নাকি তোমার কোমল চরণের স্পর্শ গুণে এই কাটার পথ, বন্ধুর পথ কোমল হয়েছে।
তাহলে বুঝতে পারছেন, গৌর যদি রত্ন হয় মাথায়ও রাখবে না, বাহুতেও পড়বে না, কোটিতেও পড়বে না, নাকেও নয়, কোথায়? বুকে। গৌর রতন করে যতন আমি রাখবো হিয়ার মাঝে, এবার পড়ব ভূষণ গৌর রতন যেখানে যা সাজে। গৌর রতন করে যতন রাখবো হিয়ার মাঝে, পড়ব ভূষণ গৌর রতন যেখানে যা সাজে। না না, অন্ন ভূষণ পড়ব না গো, আমি অন্ন ভূষণ পড়ব না, আমি সার করেছি গৌর রতন সানায় অঙ্গে করব আভরণ। সার করেছি গৌর রতন অঙ্গে করব আভরণ, সার করেছি গৌর রতন অন্ন ভূষণ পড়ব না গো, পড়ব ভূষণ গৌর রতন যেখানে যা সাজে। পড়ব ভূষণ গৌর রতন যেখানে যা সাজে। এই শোন শোন, আর কি মনে হয় জানিস? বলে কি মনে হয়? আমার মনে হয় গৌর যদি ফুল হতো, বলে কি করতি? বলে গৌর বরণ ফুলের ঝাপা আমি লোটনে বাঁধিব চুলে, এবারে গৌর বলে গরব করে পথে যাব চলে। গৌর বরণ ফুলের ঝাপা লোটন বাঁধব চুলে, গৌর বলে গরব করে পথে যাব চলে। আমি বেড়াবো গৌর গৌর বলে, আমি বেড়াবো গৌর গৌর বলে, আমি কারোর কথা শুনব না গো, আমায় যে যা বলে বলুক না কেন, কারোর কথা শুনব না গো, আমায় যে যা বলে বলুক না কেন, বলে বলুক গৌর কলঙ্কিনী। আমি বেড়াবো গৌর গৌর বলে, এবার গৌর বলে গরব করে পথে যাব চলে, গৌর বলে গরব করে পথে যাব চলে। পথে যাব চলে। আর কি মনে হয় জানিস? বলে কি? বলে আমি যে গৌরকে ভালোবাসি। হ্যাঁ, আচ্ছা অন্যভাবে নেবেন না, একটু জড়জগতের কথা এসে যায়, এটা কথা প্রসঙ্গে এসে যায়। জড়জগতে পার্থিব জগৎ আর অপার্থিব জগৎটা ভেদটা কোথায় দেখুন, এখানে প্রেমের ভেদ আছে। জড়জগতে কেউ কাউকে যদি ভালোবাসে, যেমন আজকে তো ভালোবাসার দিন, তাই না? মনে আছে আজকে ভালোবাসার দিন? আচ্ছা, আজকে ভালোবাসার দিনটাকে মনে রেখেছেন। আচ্ছা এইদিকে হরিসভায় যখন আমরা জড়ো হয়েছি, হরি বা আসরে অনেক কিছু শিক্ষার কথা আছে। ভালোবাসার দিনটিকে যেমন আমরা স্মরণে রেখেছি, আজকের দিনে এই যে আমি বিশেষ করে আমি বক্তা হিসাবে যতক্ষণ আমি সময় পেয়েছি চুক্তিবদ্ধ, আজকের দিনে যে বিষয়টা আমি করব সেটা আমি এই আজকে 14ই ফেব্রুয়ারি, মনে আছে আজ থেকে কয়েক বছর আগে প্রায় 40 জন, আনুমানিক প্রায় 40 জন জওয়ান, ভারতীয় জওয়ান, তারা অকালে প্রাণ হারিয়েছিল। 42 জন। যাই হোক, আমি আনুমানিক বলেছি, বেশি হতে পারে কমও হতে পারে। তা যাই হোক, তারা প্রাণ হারিয়েছিল। তারা বীর সেনা। আমরা যেমন বীর সেনা বলি না, শ্রদ্ধেয় ওই সুভাষ বোসকে, তেমনি এরাও বীর সেনা। এদের দেহ দিয়ে আমাদেরকে রক্ষা করে রেখেছে। আজকে এই বীর সেনারা যদি আমাদের এই বর্ডারে যদি দাঁড়িয়ে না থাকে, এইভাবে হরিবাসরও আমরা করতে পারতাম না, নিশ্চিন্তে হরিবাসরে কাটাতে পারতাম না রাত্রি, নিশ্চিন্তে ভগবৎ সেবাও করতে পারতাম না। এই জায়গাগুলো ভাবা দরকার। আজকে সেই দিন, শুধু ভালোবাসার দিনটাকে মনে রাখলে হবে না। আজকের দিনে হরিবাসরে আমরা যারা এসেছি, যে সময়টুকু আমি থাকবো সভাতে, আজকে তাদের স্মৃতিচারণে আজকে কীর্তন পরিবেশন হবে। তারা দেহ রেখেছে অনেক বছর হয়ে গেল, অতএব ইতিমধ্যে তাদের আত্মার জন্ম হয়ে গেছে। অতএব এখন ভাষাটা বলতে হবে স্মৃতিচারণ। আত্মার শান্তি কথাটা আর বলা যাবে না, কারণ আত্মার গতি হয়ে গেছে। সে মানুষকুলে জন্মাক, পশুকুলে জন্মাক, পাখি হয়ে জন্মাক, কীট হয়ে জন্মাক, পতঙ্গ হয়ে জন্মাক, জন্ম তাদের হয়েছে।
অতএব তাদের স্মৃতিচারণ করে, স্মৃতিকে স্মরণ করে আমরা আজকে হরিকথা শুনবো। সেই হরিকথা বলতে বলতে এখন মহাজনী পদাবলিতে বলছে, শোন, এই আমি কি ভাবছি জানিস, আমি যে গৌরকে ভালোবাসি না, আমার ইচ্ছা জগতে যত পুরুষ নারী আছে সবাই যেন আমার গৌরকে ভালোবাসে। কিন্তু জড়জগতে যে যাকে ভালোবাসে সে তাকে ভাগ দিতে পারে না। একমাত্র অপার্থিব জগতে আপনি যদি গোবিন্দকে ভালোবাসেন, দেখবেন আপনি সেবায় বসে আপনার মেয়েকে ডেকে বলছেন, এই মা এখানে আয়, আয় বস, এই গোবিন্দকে একটু জড়িয়ে ধর। শোন, এই গোবিন্দ কে জানিস? গোবিন্দ আমার স্বামী। আমার কে হয়? তোমার যদি স্বামী হয়, আমার কে হয়? তোরও স্বামী। আমার ভাইয়ের কে হয়? বলে তারও স্বামী। আমার বাবার, তারও স্বামী। ঘরে যে আমার ওই ঠাকুর দাদা ঠাকুমা আছে, বলে ওদেরও স্বামী। এই এমনই স্বামী সকলকে ভাগ দেওয়া যায়, একে বলে প্রাণাস্বামী। শরীরের স্বামী নয়। শরীরের স্বামী হয় যার জড় দেহ, আর প্রাণের স্বামী হয় যার দেহ চিন্ময় দেহ। চিন্ময় দেহ আর জড়দেহের পার্থক্যটা কি? জড়দেহ যেমন এই যে, মানে আমি যতটুকু বুঝি, জড়দেহ মানে ধরুন এই কান শুনি, চোখ দেখি, নাসিকায় ঘ্রাণ, মুখে কথা, তাই তো? আর চিন্ময় দেহটা হলো, গোটা দেহটা কেমন জানেন? মানে গোবিন্দ আমার কানের দ্বারাও দেখে, চোখের দ্বারাও শোনে, সব। বলে কি করে হয়? বলছি একটা উপমা দিয়ে বলি। একটা ক্ষীরের পুতুল তৈরি করুন, একটি ক্ষীরের পুতুল তৈরি করুন। সেটা আকৃতি আপনি মেয়েও দিতে পারেন, ছেলেও দিতে পারেন। একটা পুতুল হলো, ক্ষীরের পুতুল। এবার ক্ষীরের পুতুলটি আপনি খুঁটে খুঁটে খান, খেতে বলছি, খান। আপনি কি করলেন? কানটা খুঁটে খেলেন। প্রথমে কানে হাত দিয়ে কানটা খুঁটে খেয়ে নিলেন। যখন আপনাকে জিজ্ঞাসা করা হলো আপনি কি খেলেন, আপনি কি উত্তর দেবেন যে আমি কান খেলাম? আপনি বলেন ক্ষীর খেলাম। এবার আপনি হাতটা ভেঙে খেলেন। আপনাকে যদি কেউ প্রশ্ন করে কি খেলেন, আপনি কি বলবেন? ক্ষীর খেলাম। তাহলে গোটা শরীরটাই ক্ষীরময়। ঠিক গোবিন্দের দেহটাই তাই, চিন্ময় দেহ। এই দেহের ভেতরে রক্ত নাই, মাংস নাই, হাড় নাই, কিন্তু আকৃতিটা কিন্তু মানুষের আকৃতি যেমন, গোবিন্দের আকৃতিও তেমন। তা গৌর গোবিন্দ তত্ত্বটা এক। তাই বলছে, শোন, আমার ইচ্ছা হয় গৌরকে সবাই ভালো। বলে কি করে সম্ভব? বলে সম্ভব। যারা গৌর কথা বলে না তারাও বলবে, যারা গৌর কথা শোনে না তারাও শুনবে, যারা গৌর ভালোবাসে না তারাও গৌর ভালোবাসবে। বলে কি করে? বলে গৌর বদন গণ জানা, আমি গৌর লিখব গৌর বলে রূপ যৌবন সমর্পিব পা। গৌর বরণ গণ জানা, গৌর লিখব গৌর বলে রূপ যৌবন সমর্পিব পা। গৌর বরণ গণ জানা, আমি গৌর লিখব গৌর বলে গৌরব করে সমর্পিব পা। গৌর বরণ গণ জানা, আমি গৌর লিখব গৌর বলে রূপ যৌবন সমর্পিব পা। আমার গৌর চাঁদ রূপের ফাঁদ পেতেছে ঘরে ঘরে। আমার গৌর চাঁদ রূপের ফাঁদ পেতেছে ঘনে ঘনে। তার দরুন কি হয়েছে? গৌর চাঁদ রূপের ফাঁদ পেতেছে ঘরে ঘরে, তার দরুন কি হলো? সতী, মানে সতী নারী, সতী পতি ছাড়ি দেহ দিতে সাধ করে। সতীর পতি ছাড়ি দেহ দিতে সাধ করে। তোমরা কিছুই বলো রূপ সাগরে, সকলে গেল ভেসে। লোচনে বলে কুতূহলে দেখব বসে বসে। লোচন বলে কুতূহলে দেখব বসে বসে। ওগো লোচনে বলে কুতূহলে দেখব বসে বসে। লোচন বলে কুতূহলে দেখব বসে বসে। গৌরব সাগরে ভেসে গেল, সাগরে ভেসে গেল। আমার বলতে কিছু আর রইল না গো।
দেখে বসে বসে বলে কুতূহলে